দীর্ঘ 4 থেকে 5 দিন বৃষ্টি হওয়ার কারণে গ্রামের কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা আজকে আমি রান্নাঘরের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটা রান্নাঘরে শেয়ার করতে হবো। আপনার শেয়ারের কারণে যে কোনো উপকারে আসতে পারে। এই যে আমার পিছনে যে চিত্রটা দেখতেছেন, এটা দীর্ঘ 3 মাস ধান লাগানোর পরে 4 দিন বৃষ্টি হওয়ার কারণে কৃষকের ক্ষেত তলায় গেছে পানিতে। তো চলেন আজকে আমি রান্নাঘরে এটা তুলে ধরবো, দেখাবো সম্পূর্ণ ভিডিও। আপনি এই জায়গায় নৌকা দিয়ে কি করতেছেন? নৌকা দিয়ে বাবা দেখেন না আঙ্গরে এই যে বৃষ্টি বন্যার মতো হয়ে গেছে, নৌকা দিয়ে এই যে ধান নিয়ে আইতাছি, খুবই কষ্ট আম করে। আপনারা কিন্তু দেখতেছেন বৃষ্টির কারণে সব আবাদি ফসল ডুবে গেছে, এর জন্য নৌকা দিয়ে ওইবার থেকে এবার পার করতেছে। আপনি কি এর জন্য কি ক্ষতিগ্রস্ত হন নাই? অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 4-5 বিঘা মাটি আমাকে তলাই গেছে, আরো অন্য মানুষের হাজার বিঘা তলাই গেছে। এর জন্য আপনি সরকারের কাছে কি দাবি করেন? সরকারের কাছে কি দাবি করি? সরকার তো আমগর কোনো পদক্ষেপই নেয় না, আমরা তো খুব কষ্টেই আছি। এটা কিন্তু একটা খুব হৃদয়বান কষ্টকর কথা যে সরকার এদিকে কোনো ফোকাস দেয় না, এদিকে কোনো কথা বলে না। কারণ 800 টাকা দিয়ে একটা কামলা নেয়, মাত্র 700 টাকা 800 টাকা মন ধান বেচে 1000 টাকা কামলা। এটা কি হয়? কৃষকের জন্য এটা কি সরকারকে একটু ফোকাস দেওয়ার দরকার না? আপনারা আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন যে বর্তমানে অনেক জায়গায় দেখছি হাজার বিঘা জমি ডুবে গেছে গা, হাজার বিঘা জমিনের ধান নষ্ট হয়ে গেছে গা। এটা কিন্তু খুব কষ্টকর কথা। এর জন্য বলবো যারা এটার দায়িত্ব আছেন, আপনারা কৃষকের জন্য একটু দেখবেন যে কৃষকের জন্য সরকার, যে কৃষক দেখার জন্য আপনারা চেয়ারে বইছেন। এটা কি আপনারা কি সরকারের কাছে দাবি করেন না? অবশ্যই আমার সরকারের কাছে দাবি আছে। 400-500 টাকা এই বদলি নিয়ে আমরা ধান কাটছি, 1000-1200 টাকা 1100 টাকা করে আমাকে বদলি নিয়ে ধান কাটা হইতেছে পানির ভিতরে। তার মধ্যে ধান দেয় না, সরকারে কোনো রেট দেয় না, অনেক আমাকে অসুবিধা আছে। এটাই কষ্টকর কথা। তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর কিছু বলার মতো না, আপনারা সব দেখলেনি। তো আজকে আন্না করে আরো দেখামু। তো চলেন আমার সাথে সাথে। কত বিঘা জমিন এই জায়গায় পানিতে। এই যে আমার পিছে মিলে যে চিত্রটা দেখতেছেন বর্তমানে, এটাই হলো আমার বন্ধের চিত্র। টানা 4-5 দিন বৃষ্টি হওয়ার কারণে ধানের ক্ষেত তলায় গেছে গা। কৃষকরা ধান কাটতেছে, দেখেন এই জায়গায় 1 কোমর করে পানি হবো, ধান কিন্তু তলায় যাবো আর একদিন বৃষ্টি হইলেই। ধান কাটার পরে 1000 টাকা কামলা নেওয়ার পরও কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাইতেছে না। তো আপনাদের কাছে বলার কিছু নাই। এই যে দেখেন গ্রামের পোলাপান রাইত আছে, আপনাদের ধানের ক্ষেতের কি অবস্থা একটু বলবেন? ভাই ধান ক্ষেতের খুব খারাপ অবস্থা। দেখতে আছেন যে পানিতে ধান তলাই গেছে। আর তো ধানের বাজার অনেক কম, 700 টাকা মন ধান। কামলার বাজার অনেক বেশি, 900-1000 টাকা কামলার ময়না দেন নাকি প্রতিজনের। এই জন্যে খুব খারাপ অবস্থা। আপনারা কিন্তু শুনবেরই পাইলেন বর্তমান ধানের বাজারের কি অবস্থা। সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এদিকে একটু নজর দিবেন। আর আমরা যারা আছি এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিব, কারণ যদি শেয়ার না করি উপর মহলে যারা আছে তারা এই ভিডিওটা দেখবো না, তারা পদক্ষেপ নিব না। এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিন ফেসবুকের নিউজ পেডে, যেন এই ভিডিওটাই শুধু চলে। সবাই যেন বাধ্য হ কৃষকদের ভিডিও নিয়ে, সবাই যেন বাধ্য হ ধানের দাম বাড়ান নিয়ে, সবাই যেন বাধ্য হ যারা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত যেন ঠিক মতন পা ধান বেচে। বর্তমান ধানের বাজার কেমন কৃষকদের কাছ থেকে শুনুন। যে বাংলাদেশে বর্তমানে টাকা দিয়ে জিনিস পাওয়া যায় না, টাকা দিয়ে অন্য দেশ থেকে পেট্রোল নিয়ে আসে বাংলাদেশে, সেই পেট্রোল টাকা দিয়ে খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেলেও ডবল দাম। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা উৎপাদন হয় এই জিনিসের মূল্য নাই। মানুষ কি উৎপাদন করবে, মানুষ কি আবাদ করবে, তাদের কাছ থেকে শুনুন। আমাদের ধানে যে এরকম পরিস্থিতি, বন্যা পানি ডুবে গেছে, বৃষ্টির পানি অনেক হয়েছে, বন্যা পানি আর সম্ভাবনা আর কি। ধানের বাজার একদম কম, মনে হয় না আর আবাদ করতে পারবো আমরা। বর্তমানে কামলার বাজার কত, ধানের বাজার কত? কামলার বাজার 1200-1400 টাকা, আর আমাদের ধানের মূল হইলো 700 টাকা, 700 থেকে 800 টাকা। জি এরকমই। এরপরও কি মনে হবে এত খরচ করার পরে আবাদ করতে মন চাবে? না, মন চাই না তো। দেখেন যদি কৃষকরা আবাদ না করে কে করবে? তারা শহরে যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, বিভিন্ন জায়গায় থাকেন, তারা তো আর আবাদ করবে না, কৃষকরা আবাদ করবো। আর যদি কৃষকরা না আবাদ করে তাহলে খাবো কি? এটা কিন্তু বাইরের দেশ থেকে নিয়ে আসা হবে না, এটা কিন্তু বাংলাদেশে উৎপাদন করা হয়। যে জিনিস বাংলাদেশে উৎপাদন করা হয় ওই জিনিসে আমরা গুরুত্ব দেই, ওই জিনিসের মূল্য ন্যায্য মূল্য কৃষককে দেই, তাহলে কৃষক তাহলে আবাদ করার জন্য আগ্রহী করবে। আমরা ডবল টাকা দিয়ে জিনিস পাই না, জিনিসের ডবল দাম। আর আমাদের এত কষ্ট করার পরে, উৎপাদন করার পরে, আবাদ করার পরে ন্যায্য মূল্য পাই না। আমরা চাই যেন কৃষক ন্যায্য মূল্য পা। এই ভিডিওটা আজকে প্রচুর শেয়ার করে দিবেন, যেন যারা উপরে আছে দায়িত্বে আছে তারা যেন দেখতে পা। আর যদি কৃষকরা না আবাদ করে তাহলে তখন কি অবস্থা হতো? আপনার যে বর্তমানে দাম, যে বর্তমানে খরচপাতি, আপনার কি সামনে বছর আবাদ করবেন? জিনিসের দর কম হয় তাহলে আবাদ করে মনে চাও, তাছাড়া তো
সম্ভব না। এটাই বাংলাদেশ বর্তমানে অবস্থা। সব জায়গায় অনেক জায়গায় অনেক জায়গায় বৃষ্টির পানিতে পুরা ক্ষেত ডুবে গেছে গা। অনেক জায়গায় আবাদ করবো কিনা সন্দেহ। যদি আবাদ না করে বাংলাদেশের পরিস্থিতি কি হবে চিন্তা করে দেখেন। তো ন্যায্য মূল্য যেন কৃষক ফিরে পা, এটাই আমাদের চাওয়া। সবাই ভিডিওটা শেয়ার করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।